হ্যালো শিক্ষার্থী, ভালো আছো তোমরা? পড়াশোনা কেমন চলছে? আশা করি সবার পড়াশোনা অনেক ভালো। তো আমি যে আজকে তোমাদের গত দিনের যে ক্লাস হয়েছে সেটা সলিউশন হবে। তো ফিল ইন দি ব্ল্যাঙ্কস সলিউশন হবে। তোমরা সবাই খাতা বের করো, খাতা বের করে মিলিয়ে গতবারে সলিউশনটা যেটা ছিল মাদার ক্র অ্যান্ড ইয়াং ক্রস, এখানে কি হবে সেটা আলোচনা করছিলাম। আমি উত্তরটা সরাসরি লিখে দিচ্ছি। fill in the blanks অর্থাৎ fill in the blanks শূন্যস্থান। এ নম্বরে হবে হচ্ছে মাদার ক্র এন্ড ইয়াং ক্রস লিভ, এটা হবে লিভ। বি নম্বরে the cornfield is under, এটা হবে under the nest. The cornfield is under the nest মানে কি, cornfield হচ্ছে পাখি যে বাসা আছে তার নিচে, তাহলে হবে under। 3 নাম্বার mother crow leads the young crows to get corn মানে কি, mother crow leaves 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 ছেড়ে যায় তার ছোট ছোট বাচ্চাকে ছেড়ে শস্য আনার জন্য, খাদ্য আনার জন্য। দিতে হবে the young crows are, এটা afraid, ওরা ভয় পেয়ে যায়, ঠিক আছে? afraid, afraid to see the farmer, অর্থাৎ ফার্মারকে দেখে afraid হয়ে যায়, ভয় পেয়ে যায়। তোমরা সবাই মিলে নাও, হ্যাঁ? এবারে the young crows wanted to leave the nest, young কুকুরে কি করে, বাসাটা ছেড়ে যেতে চায়, তাই না? এটা লিভ হবে। তাহলে তোমাদের কি হয়ে গেল, আমাদের সলিউশন হয়ে গেল শূন্যস্থান, তাই না? তোমাদের তাহলে প্রথমটা লিভ, বি নাম্বার হচ্ছে আন্ডার, সি হচ্ছে লেফট, অ্যাফ্রেড, লিভ। কেমন? এরপর তোমাদের কম্পোজিশন ছিল একটা মাদার ক্রপ অর্থাৎ মা কাক। আমি বলেছিলাম যে কিভাবে লিখতে হয়, কিছুটা বলেছিলাম। তো মাদার ক্রপ আমাদের শীটে করা আছে, তোমার প্যারেন্টসরা অফিসে আসলে মাদার ক্রপটা আমরা দিয়ে দেব, ঠিক আছে? এটা তোমরা সংগ্রহ করে নেবে। এরপর আমাদের আছে রিঅ্যারেঞ্জ। চলো আমরা রিঅ্যারেঞ্জটা সলিউশন করব। সবাই বের করো তোমরা। রিঅ্যারেঞ্জে একটা টাইম টু লিভ দ্য নেস্ট মাদার, মিলে নাও। আবার বলছি, ইজ ইট টাইম টু লিভ দ্য নেস্ট মাদার। 6 নম্বরে হবে ইট ইজ নট টাইম ইয়েট, ইট ইজ নট টাইম ইয়েট, মিলাই নিচ্ছ? ডি নম্বর হবে দেয়ার ইজ অ্যানাদার ম্যান উইথ হিম, দেয়ার ইজ অ্যানাদার ম্যান উইথ হিম। হি ডাজ নট সি দ্য নেস্ট, হি ডাজ নট সি দ্য নেস্ট। কেমন? আচ্ছা, এবার আমরা তোমাদেরকে টেক্সট বুকে আমরা নিয়ে যাব। তো টেক আউট ইয়ার বুক, টেক্সট বুক। সবাই টেক্সট বুকটা বের করো। আমি আজকে পড়তে যাব ইউনিট 38, টপিকস নেম ক্লিনলিনেস। চলো আমরা ক্লিনলিনেস অর্থটা জেনে নিই। তাহলে আমাদের কি হচ্ছে ইউনিট 38, ইউনিট 38 ক্লিনলিনেস। তাহলে আমরা প্রথম ওয়ার্ডটাই লিখি টেক্সচুয়াল ওয়ার্ড, TW টেক্সচুয়াল ওয়ার্ড। তোমরা সবাই এটা লিখে নাও, হ্যাঁ? ক্লিনলিনেস। নাম্বার 2 শপ, SOAP, শপ মানে সাবান। তারপরে নেইলস, নেইলস হচ্ছে নখ। 4 নম্বর হচ্ছে ক্লিপ, ক্লিপ মানে কেটে ফেলা বা ছাটা। 5 নম্বর হচ্ছে মিলস, মিলস মানে খাবার। 6 নম্বরে আসো। 6 নম্বর হচ্ছে ব্রাশ, ব্রাশ মানে কি মাজা। তারপর হচ্ছে টিথ, টিথ মানে দাঁতগুলো। একটা দাঁতকে টুথ বলে আর একের বেশি হলে টিথ বলে, তাই না?
তারপরে আমরা দেব, এখানে তেমন কিছু নাই। চলো আমরা এরপরে আমরা যাব হচ্ছে এনিথিং এলস, এটা দরকার আছে। এনিথিং এলস মানে হচ্ছে আর কিছু। তারপরে আমরা দেব চেঞ্জ। 10 নম্বর হচ্ছে এখানে একটা জিনিস তোমাদের বুঝাবো, একটা হচ্ছে থ্যাঙ্ক আর একটা হচ্ছে থ্যাঙ্কস, এই দুটো বুঝতে হবে, তাই না? হ্যাঁ, আমার মনে হয় এতটুকুই চলবে। তোমরা প্রস্তুত? আরেকটা দরকার আছে শপ, SHOP, শপ। শপ অর্থ আছে তাহলে ব্রাশ হ্যান্ডস উইথ সোপ, নেলস ক্লিপ, টয়লেট ক্লিননেস। আচ্ছা, চলো আমরা আলোচনায় যাই। হ্যাঁ, আমরা এখানে টেক্সট বুক থেকে কয়েকটা ওয়ার্ড আমরা নিয়ে নিলাম। ক্লিনলিনেস অর্থটা লিখে নাও এখনই, পরিচ্ছন্নতা। ক্লিনলিনেস মানে পরিচ্ছন্নতা। সোপ মানে কি? সাবান, যে সাবানটা আমরা ব্যবহার করি। নেইলস হচ্ছে নখ, এই যে অঙ্গুলির মাঝে দেখো না, এগুলোকে নখ বলে। আর ক্লিপ মানে হচ্ছে ক্রিস ক্রিস করে কাটো না, সে হচ্ছে ক্লিপ মানে ছাটা, নখ ছাটা বা নখ কাটা। আমরা যে নেইল কাটার দিয়ে ক্রিস ক্রিস করে কাটি না, এটা কি আমরা কি করি জানো? এটাকে আমরা ক্লিপ করি। মনে থাকবে, ক্লিপ মানে কি? ছাঁটাই করা বা কেটে ফেলা। মিলস মানে কি? খাবার বা আহার। ব্রাশ, দাঁত মাজা। টিথ, টুথ হচ্ছে একটা দাঁতকে বোঝায়, একটা দাঁত। আর সবগুলো দাঁতকে তুমি বলবা ঠিক। তুমি যখন দাঁত মাজো, বেছে বেছে একটা মাজো, সবগুলো মাজো, তাহলে হবে ঠিক। টিথ মানে কি? দাঁত বা দাঁতগুলো। এনিথিং এলস, এনিথিং মানে কোনো কিছু, এলস মানে আরো কিছু, তাহলে এনিথিং এলস মানে কি? আরো কিছু। এনিথিং এলস মানে আরো কিছু। চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে তোমরা জানো চেঞ্জ মানে পরিবর্তন করা, কিন্তু না, টাকার ক্ষেত্রে চেঞ্জ মানে খুচরা টাকা। বলি না তোমার কাছে 10 টাকার চেঞ্জ হবে, 10 টাকা চেঞ্জ, খুচরা 10 টাকা, 20 টাকা চেঞ্জ, খুচরো 20 টাকা। কেমন? আর থ্যাঙ্ক হচ্ছে ভার্ব, থ্যাঙ্ক মানে হচ্ছে ধন্যবাদ দেওয়া, আর থ্যাঙ্কস হচ্ছে ধন্যবাদ, এটা নাউন। তাহলে থ্যাঙ্ক হচ্ছে ভার্ব, থ্যাঙ্ক হচ্ছে ধন্যবাদ দেওয়া, আর থ্যাঙ্কস মানে ধন্যবাদ। যেমন আই থ্যাঙ্ক ইউ, আমি তোমাকে ধন্যবাদ দেই, কিন্তু বলা যাবে না আই থ্যাঙ্কস ইউ, ভুল। আমার মনে বুঝে গেলাম। আর শপ মানে দোকান, উচ্চারণ কিন্তু দেখো, এটা হচ্ছে শপ, এটা শপ। শপ, 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 শপ। শপ মানে সাবান, আর শপ মানে দোকান বা ভার্বে কেনাকাটা করা। তো লেটস গো ব্যাক টু আওয়ার টেক্সট বুক নাও। অ্যাটেনশন প্লিজ, মনোযোগ দাও, অ্যান্ড লুক অ্যাট দ্য টেক্সট বুক লেসন ইউনিট 38। চলো আমরা এবার পড়া শুরু করব। ক্লিনলিনেস, পরিচ্ছন্নতা। বি হেলদি, স্বাস্থ্যবান হও, সুস্থ থাকো। বি হেলদি মানে স্বাস্থ্যবান হওয়া বা সুস্থ থাকা। এখানে কিন্তু ডিরেকশন দিয়েছে, আমরা ডিরেকশনগুলো জেনে নেই। ওয়ানে বলেছে ইউ শুড ওয়াশ ইউর হ্যান্ডস উইথ সোপ বিফোর অ্যান্ড আফটার মেলস। তোমার ইউ শুড ইউজ, তোমার ধৌত করা উচিত, ইউর হ্যান্ডস, তোমার হাতগুলো ধৌত করা উচিত, উইথ সোপ, সাবান দিয়ে, বিফোর অ্যান্ড আফটার মিলস, খাবারের আগে এবং খাবারের পরে। তাহলে সঠিক বাংলা বলো, তোমার খাবারের আগে এবং পরে তোমার হাতগুলো সাবান দিয়ে ধোয়া উচিত। নাম্বার 2, ইউ শুড ব্রাশ ইউর টিথ এভরি মর্নিং অ্যান্ড এভরি নাইট। অর্থাৎ প্রত্যেক সকালবেলা এবং প্রত্যেক রাতের বেলা তোমার দাঁত মাজা উচিত। 3 আসো, ইউ শুড ক্লিপ ইউর নেইলস। তোমার নখগুলো কাটা উচিত, ছাঁটাই করা উচিত। 4 নাম্বার, ইউ শুড কিপ ইউর নেইলস ক্লিন। তোমার নখগুলো পরিষ্কার রাখা উচিত। কেমন? আমার মনে হয় আমাদের এটা হয়ে গেল। চলো এবার পরের ডিরেকশন। এখানে দেখো, দোকানে তুমি গিয়েছো, দোকানে গেলে কি হয় দেখো, দোকানদার আর ছবিতে দেখা যাচ্ছে তুমি।
দোকানদার বলছে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? হ্যালো মানে কি? হ্যালো হচ্ছে কাউকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বলা হয়। হ্যালো মানে এই যে শুনছেন, শুনুন, হ্যালো শুনুন, হ্যালো এই যে শুনছেন। তাহলে হ্যালো, হাউ ক্যান আই হেল্প ইউ? শুনুন আমি কিভাবে আপনাকে সাহায্য করতে পারি, অথবা এই যে আমি আপনাকে কিভাবে সাহায্য করতে পারি। তখন তুমি ক্রেতা, তুমি বলছো আইড লাইক সাম সোপ প্লিজ। আইড লাইক মানে কি, আমি কিছু চাচ্ছি, আমি কিছু সাবান কিনতে চাই, দরকার আমি কিছু সাবান চাচ্ছি। তখন দোকানদার তখন সাবান দিয়ে বলতেছে এনিথিং এলস, আর কিছু, এনিথিং এলস, আর কিছু। তখন তুমি বলছো নো থ্যাংক ইউ, না আপনাকে ধন্যবাদ। এবারে তুমি তাকে টাকা দিবা, তুমি বলতেছো না একটু ভুল হলো, দ্যাটস 20 টাকা প্লিজ। আমাদের এখানে দামটা বলেনি, দ্যাটস 20 টাকা প্লিজ। উনি বললো যে দাম হয়েছে 20 টাকা। দাম কত হয়েছে? 20 টাকা। দ্যাটস 20 টাকা প্লিজ। কত হয়েছে দাম? 20 টাকা। ইয়ার্স ইয়োর চান্স, ইয়ার্স ইয়োর চান্স। আচ্ছা 20 টাকা নিশ্চয়ই তুমি একটা এখানে কিন্তু বলোনি যে কত টাকার নোট তুমি দিয়েছো, তাহলে বোঝা যাচ্ছে যে তুমি একটু বেশিই দিয়েছো। তাই বলছে দ্যাটস 20 টাকা প্লিজ, ইয়ার্স ইয়োর চান্স। এই নিন বাকি খুচরো টাকা। তুমি যদি 50 টাকার নোট দিয়ে থাকো তোমাকে 30 টাকা ফেরত দেবে। তুমি যদি 20 টাকার নোট দিয়ে থাকো, তোমার যদি দামটা হয় 17 টাকা, তোমাকে 3 টাকা ফেরত দেবে। তখন বলবে ইয়ার্স ইয়োর চান্স, এই নিন বাকি খুচরো টাকা। মনে থাকবে? তুমি 50 টাকা নিয়ে গেছো, তুমি ধরো 40-45 টাকা খরচ করেছো, তুমি কয় টাকা ফেরত পাবা? 5 টাকা। তখন কিন্তু দোকানদার তোমাকে বলবে ইয়ার্স ইয়োর চান্স। মনে থাকবে? তাহলে কি দোকানদার বললো দ্যাটস 20 টাকা প্লিজ, অর্থাৎ 20 টাকা দাম হয়েছে, হিয়ার্স ইয়োর চান্স, অর্থাৎ যে বাকি টাকাটা ফেরত দিচ্ছে। তখন তুমি বলছো থ্যাঙ্কস, ধন্যবাদ আপনাকে। তো আমাদের তো পড়া হয়ে গেল, তাই না? এই গল্পটা আমরা একটু ইংলিশ উচ্চারণ করে আসি সবাই। নাও লেটস বি উইথ মি। ক্লিয়ারলি নাইস। 1 নাম্বার, বি হাউডি। You should wash your hands with soap before and after meals. You should brush your teeth every morning and every night. You should clip your nails. You should keep your nails clean. Hello, how can I help you? I'd like some soap, please. Anything else? No, thank you. That's 20 taka, please. Yes, your sense. Thanks. এখানে তোমাদের একটা জিনিস শিখাই, এই যে আইড লাইক বলছে, একটু বোর্ডে আসি আমরা, ভালো করে এখানে একটু শিখতে হবে তোমাদের। বোর্ডে ভালো করে খেয়াল করো। আমরা দেখব এই উড আছে, হ্যাঁ এই উড, এই উডকে সংক্ষিপ্ত করলে হয় এইটা। সবার মনে থাকবে? তখন এটা উঠে যায়, এই কয়টা উঠে যায়, শুধু এটা থাকে, এই যে এটা। তাহলে ভালো করে খেয়াল করো, আই উড সমান সমান সংক্ষিপ্ত করলে হয় আইড। কেমন? তাহলে এই আইউড আর আইড একই জিনিস। আইউড হচ্ছে লং ফর্ম, আমি এটা বিস্তারিত শেখাবো, ক্লাস 4 এ ওঠো। আই উড এটাকে উচ্চারণ করতে হয় আইড, আইড, আইড। মনে থাকবে? এটা আরেকটা আছে, আই হ্যাড প্লাস V3 সমান সমান, এটাও আইড কিন্তু এখানে V3 হবে আর এটা হবে V1। এটাও শিখে নাও আজকে তোমরা। অর্থাৎ উড এবং হ্যাড দুটোর শর্ট ফর্ম হচ্ছে, এই যে এটাও শিখিয়ে দিই, আই হ্যাড, এটারও শর্ট ফর্ম হচ্ছে ডি, তার মানে আইড। তোমরা শিখে ফেললা? একটা চালাকি আছে জানো, যদি এই আইডের পরে যদি V1 থাকে তাহলে হবে উড, আর এই ডির পরে যদি ভার্ব ফার্স্ট পার্টিসিপল ফর্মে থাকে তাহলে তোমাকে ধরে নিতে হবে হ্যাড। অথচ দুটো কিন্তু একই, আইড আইড, আইড আইড, আইড V1 আই উড, আইড V3 আই হ্যাড। কি বুঝেছো? এভাবেই পড়তে হবে, অনেক পড়া আছে। তো আমাদের 38 কিন্তু আমরা শেষ করলাম। আমি এখন তোমাদেরকে নিয়ে যাব কিছু ভোকাবুলারি আমি দেব, যেগুলো তোমার মেক সেন্টেন্স করার জন্য। চলো আমরা সেখানে ফিরে যাই সবাই।
তোমরা আবারও বলছি, তোমরা ক্লাস করার সময় অবশ্যই খাতা কলম হাতে নিবা। আমি কোনো সিনেমা দেখাচ্ছি না যে হাত পা তুলে বসে থাকলেই হয়ে যাবে। যারা বুদ্ধিমান তারা অবশ্যই খাতা কলম হাতে নিয়েছো, আমি তাদেরকে ভীষণ থ্যাঙ্কস জানাচ্ছি। যারা খাতা নিয়েছো লিখছো, আই থ্যাংক ইউ কার্ডিয়ালি, তোমাকে আন্তরিকভাবে আমি ধন্যবাদ দিচ্ছি। ওকে, দেখো ভোকাবুলারি গুলো লিখে নাও। হ্যাঁ, এটা হচ্ছে নেক্সট সেন্টেন্স। এমএসতে মানে নেক্সট সেন্টেন্স। প্রথমটা দেখো, এটা তোমাদের দিয়ে দিচ্ছি, তোমরা বাসায় করবা। টু মাচ বাসায় করে আনবা নেক্সট সেন্টেন্স। নাম্বার 2, unhealthy. Number 3, also. Number 4, should. 5 হচ্ছে 2, তারপর carrot, need 8 number, must 9 হচ্ছে fail, 10 let. My dear students, look at the board, বোর্ডের দিকে তাকাও and follow the words. এগুলো অনুসরণ করো। too much অনেক বেশি। তোমাকে কিন্তু নেক্সট সেন্টেন্স করতে হবে এগুলো দিয়ে, কারণ তুমি যখন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করবা তখন তুমি ইংলিশে দ্রুত কথা বলতে পারবা, লিখতেও পারবা। কেমন? আনহেলদি মানে কি? অস্বাস্থ্যকর। অলসো মানে কি? আরো বা ও। শুড মানে উচিত। টু মানে আরো। ক্যারট মানে গাজর। ক্যারট মানে গাজর। নিড মানে প্রয়োজন হওয়া বা প্রয়োজন। মাস্ট মানে কি? অবশ্যই। মাস্ট মানে অবশ্যই। পে মানে কি? পরিশোধ করা, টাকা পরিশোধ করা। আমরা যেমন একটা দোকান থেকে কিছু নেই, নিয়ে তারপরে আমরা কি টাকা দিয়ে দিই, এটাকে পে বলা হয়। লেট মানে কি? অনুমতি দেওয়া বা দেওয়া। লেট মানে অনুমতি দেওয়া। এটা তোমাদের থাকলো এইচডব্লিউ হিসেবে। কি থাকলো? এইচডব্লিউ। আমি কোন ক্লাসে নেব? লেকচার 5 এ নেব। সে পর্যন্ত তোমাকে অপেক্ষা করতে হবে, তাই না? এরপর চলো আমি তোমাদের একটা ম্যাচিং দেব। এই ম্যাচিংটা তোমরা সবাই তুলে নাও। হ্যাঁ, বিবেরে খাতা বের করছে তো সবাই? তাহলে আমি এটা একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা তুলে নাও। ওকে, মুছে দিলাম। আমি অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ আপনার এই কমলমতি সন্তানকে আমাদের ভিডিও দেখার সময় একটু হেল্প করবেন, কেননা ওরা ছোট মানুষ, অনেক লেখা নাও বুঝতে পারে। আর আমি যেহেতু 3 ক্লাস নিতে অভ্যস্ত নই, বাট ভিডিও ক্লাসে আমি নিজেই নিচ্ছি জুলফিকার স্যারের অনুরোধে। আপনারা প্লিজ হেল্প করবেন, কারণ ওরা যত ভালো বুঝবে ওরা তত উন্নত হবে, এটা ভুলে যাবেন না। চলো আমরা ম্যাচিংয়ে যাব এবার। ম্যাচিং। ম্যাচিং হচ্ছে তোমাকে লেফট অ্যান্ড রাইট সাইডের ওয়ার্ডগুলো মিলিয়ে করতে হবে। তো আমরা সি আ, এটাতে আমরা যাই এ। এতে হচ্ছে ইট। ইট মানে কি? খাওয়া। বি নাম্বার হচ্ছে ফুড। ফুড মানে কি? খাবার। সিতে হচ্ছে ফ্রুট। ফ্রুট মানে ফল। ডিতে হচ্ছে ভেজিটেবলস। ইতে হচ্ছে বার্গার্স। তাহলে এবার আমরা যাব কলাম বিতে। তাহলে এখানে আসো। the part of a plant consisting seeds Number 2, a kind of fast food. A kind of fast food.
3 number, to take food. 4 number, good for health. The part of a plant, the part of a plant, the part of a plant eaten as food, eaten as food. Things that people or animals eat. Last one, bad for health. My dear students, I think তোমরা বুঝতে পারছো। তাহলে আমি বলিনি দ্য পার্ট অফ এ প্ল্যান্ট কনসিস্টিং সিডস, অর্থাৎ বীজ সহ একটা প্ল্যান্টকে, উদ্ভিদকে বোঝায়। আ কাইন্ড অফ ফাস্ট ফুড, টু টেক ফুড, গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। দ্য পার্ট অফ এ প্ল্যান্ট ইটেন অ্যাজ ফুড, অ্যাজ ফুড মানে কি, খাবার হিসেবে, ঠিক আছে। থিংস দ্যাট পিপল অর অ্যানিমালস ইট, যে জিনিসগুলো অ্যানিমালস এবং প্রাণী খায়, তোমার হচ্ছে মানুষ এবং প্রাণী খায়। ব্যাড ফর হেলথ, অর্থাৎ স্বাস্থ্যের জন্য খারাপ। তো আমার একটু দেখে নাও সবাই, তোমরা বাসায় গিয়ে নিজেরা সুন্দর করে ট্রাই করবা, ঠিক আছে। তো আমি সম্মানিত অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা প্লিজ এই লেখাগুলো অনেক সময় বাচ্চারা বুঝতে পারবে না, আপনারা একটু হেল্প করবেন, কারণ ওরা না বুঝে লিখতে গেলে ওরা বিরক্ত হতে পারে। এই ব্যাপারে আপনাদের আমি সহযোগিতা চাচ্ছি। হ্যাঁ, তো আজকে আমাদের লেসন এটা হয়ে গেল। আমাদের টেক্সট বুকটাও পড়ে ফেললাম, ভোকাবুলারি দিয়ে দিয়েছি, রিঅ্যারেঞ্জও হয়ে গেছে, আর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সলিউশন এটাও হয়ে গেছে। আর আমরা নেক্সট টাইম আমি টেন্স নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো এটাও তোমাদের কিন্তু HW হিসেবে থাকলো, অর্থাৎ আমি এটা এখানে হেল্প করতেছি না, আমি নেক্সট ডেটে অর্থাৎ লেকচার 5-এ গিয়ে এই সলিউশনটা আমি তোমাদেরকে দিয়ে দেব। তো আমরা ক্লাস ইলেকট্রিসিটির প্রবলেমের কারণে কিছু ক্লাস একটু আমাদের গ্যাপ হয়ে গেল, বাট ডোন্ট ওয়ারি, আমরা এখন ইলেকট্রিসিটি আই থিঙ্ক অ্যাভেলেবল থাকবে। আমি নেক্সট যে ভিডিওগুলো ক্লাসগুলো আরও দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের উদ্দেশ্যে আবারও বলি, আমরা প্রত্যেক বুধ, বৃহস্পতি এবং শুক্রবার আপনাদের উদ্দেশ্যে বলছি, আমাদের মাস্টার মাইন্ড অফিসে উপস্থিত হয়ে, বেশি আমাদের এখানে থাকতে হবে না, জাস্ট নোটসগুলো কালেক্ট করবেন, ওদের এক্সাম আছে, এটুকু হেল্প আপনাদের করতে হবে। আপনারা ঘরে বসে শুধু ভিডিওটা দেখলেন আর বাচ্চাদের, আসলে এটা পূর্ণতা পায় না, এটা কিন্তু বাস্তবতা। তো বিষয়টা হচ্ছে যে যেমন আপনি একটা ফল নিয়ে আসলেন, সেটা যদি হজম না করেন, সাজিয়ে রাখা যায়, তা সেটা কি পচে যাবে, নষ্ট হয়ে যাবে। তো লেখাপড়াটা কিন্তু সেরকম, আপনি যদি ভিডিওটা দেখলেন, শুধু খাতার কাজটাই করলেন, কিন্তু আমাদের সাথে তাল মিলিয়ে চললেন না, ওর যে একটা এক্সাম, ওর এটা করলেন না, এক্ষেত্রে কিন্তু ওর সঠিক উদ্দেশ্য, আমাদের যে সঠিক উদ্দেশ্য, সেটা কিন্তু বৃথা হয়ে যাবে। তো এদিক থেকে কিন্তু আপনাদের সহযোগিতা কামনা করছি, কারণ আমরা চাই, কারণ আমাদের সর্বোচ্চ চেষ্টা আমরা করেছি, এর বাইরে আমরা কি করব, আমাদের পরামর্শ দেন ফোন করে। তা আমি কিন্তু চেষ্টা করেছি। আর প্রত্যেকটা ভিডিও ক্লাসে আপনাদের মনে রাখতে হবে, এখানে কিন্তু কস্টিং আছে, এখানে ম্যান পাওয়ার আছে। তা আমি যদি আপনাদের জন্য চেষ্টা করি, পড়া আরও ভালো পাবেন, আমি চেষ্টা করে যাচ্ছি যতদিন এরকম অবস্থা থাকবে। কিন্তু আপনাদের খাতা, কোশ্চেন এগুলো অনেকেই কিন্তু নেননি, কিন্তু আমি জানি না কেন। তা আপনারা প্রতিদিনই বিভিন্ন কাজেই বের হন, আপনার এই ছোট্ট বাচ্চার জন্য আপনাকে 2 মিনিট এখানে আসা হয় না, এটাকে আমাকে বিশ্বাস করতে হবে? বাকিটা বললাম না, একটু ভেবে দেখবেন। তো যাক, ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের বাচ্চারা অনেক অনেক বড় হোক,
ওরা সুস্থ থাকুক এই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।